ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বা বিপিটি নিটোর এর আবেদন প্রক্রিয়ায় প্রথমে আপনাকে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। তারপর আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমেই বাংলাদেশের যে কোনো অগ্রণী ব্যাংকে, আমরা বলি প্রথমেই বাংলাদেশের যে কোনো অগ্রণী ব্যাংক গিয়ে টাকা জমা দেওয়ার একটি রসিদ চাবেন, তারা চাইলেই দিয়ে দিবে। এইরকম একটি রসিদ পাবেন, আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন। অগ্রণী ব্যাংকের রসিদগুলো সবসময় যে এইরকম লাল কালারের হবে এরকম না হতে পারে, বিভিন্ন অগ্রণী ব্যাংকে বিভিন্ন কালারের রসিদ হয়ে থাকে। আর চেষ্টা করবেন সবসময় মূল ব্যাংক থেকে টাকা জমা দেওয়ার। দেখা যায় অনেক সময় অনেক এজেন্ট ব্যাংক থাকে, এজেন্ট ব্যাংকিংয়ে যদি এইরকম রসিদ থাকে তাহলে আপনারা এজেন্ট ব্যাংকিং থেকে টাকা জমা দিতে পারেন। যদি এরকম রসিদ না থাকে তাহলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আমি দেখিয়ে দিই। আপনার সার্কুলারটি মোবাইল অবশ্যই রাখবেন এবং সেখানে দেখবেন আবেদন করার নিয়মাবলীতে লেখা আছে 1000 টাকা জমা দিতে হবে। তো ওইখানে একটা চলতি হিসাব নাম্বার দেওয়া আছে। এই চলতি হিসাব নাম্বারকে সঞ্চয়ী হিসাব নাম্বারও বলা হয় বা অ্যাকাউন্ট নাম্বারও বলা হয়। তো সেইখানে আপনি যেই হিসাব নাম্বারটি আছে 0200 আবার 2টা 0, তারপর 1767274 এটি লিখবেন। যেই তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। তারপর এখানে নামের জায়গায় একাডেমিক ফান্ড অফ ফিজিওথেরাপি এটি লিখবেন। আর এখানে শাখার জায়গায় শ্যামলী ঢাকা শাখা লিখে দিবেন। তারপর এখানে টাকার জায়গায় 1000, এখানে মোট টাকার জায়গায় 1000, এখানে কথায় 1000 টাকা মাত্র। তারপর এখানে আপনার স্বাক্ষর দিবেন, এখানে আপনার ফোন নাম্বার যেটি আছে সেটি দিবেন। তারপর হুবহু এই সেম জিনিসগুলো এই সাইডেও লিখবেন। তারপর এখানে তারিখ দিবেন, যে হিসাব নাম্বারটি রয়েছে সেটি লিখবেন। তারপরে যে এখানে একাডেমিক ফান্ড অফ ফিজিওথেরাপি এটি উল্লেখ করবেন। এটি খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন। যদি কারো কাটাকাটি হয় তাহলে আবারও তাদের কাছ থেকে কাটাকাটি না করে আবারও তাদের কাছ থেকে আরেকটি রসিদ চেয়ে নেবেন, দেন তারপর ওইটাতে ভালো সুন্দরভাবে স্পষ্ট করে লিখবেন। প্রথমবার অনেকেরই টাকা জমা দিতে গিয়ে ভুল হতেই পারে, তো আপনারা এটি চেঞ্জ করে নেবেন একটি রসিদ, কারণ রসিদের অভাব নেই, এখানে টাকা জমা দেওয়ার জন্য তারা দিয়েই রাখছে। এখানে 1000 টাকা মাত্র লিখবেন, এখানে কিছু লেখার দরকার নেই, এটা তারাই পূরণ করে দিবে আপনাকে সুন্দর করে। আর একটা জিনিস খেয়াল করবেন, রসিদে আপনার টাকা জমা দেওয়ার আগে আপনার এই ক্রমিক নাম্বারটা রয়েছে কিনা বা এই স্ক্রল নংয়ের অপশনটি রয়েছে কিনা। কোনো অগ্রণী ব্যাংকের রসিদে এই ক্রমিক নংয়ের অপশনও থাকে না, স্ক্রল নংয়ের অপশনও থাকে না। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে তারা এইখানে একটা সিরিয়াল নাম্বার, স্ক্রল নাম্বারটা হলো একটা সিরিয়াল নাম্বার, আপনার রসিদটা কত নম্বর সিরিয়ালে জমা হলো, ধরেন আপনার রসিদটা 10 নম্বরে জমা হলো, তখন তারা এখানে 10 নাম্বার লিখে এখানেও 10 নাম্বার লিখে এরকম লিখে দেয়, মানে রসিদের কোনো অংশে লিখে দেয় যদি ক্রমিক নাম্বার বা স্ক্রল নাম্বার না থাকে, এভাবে লিখে দেয়। তারপর এখানে একটা সিল দিয়ে দেয়, এখানেও সিল দিয়ে দেয়, যেটা হলো আপনার অথেন্টিক। তারপর এখানে যে অংশটি রয়েছে, যে ছেঁড়ার একটি অংশ রয়েছে, এটা ছিঁড়ে তারা তাদের ব্যাংকের অংশটি রেখে দেয় এবং আপনার যে জমা দিয়েছেন সেই অংশটুকু আপনাকে ফেরত দিয়ে দিবে। তো এই অংশটি অবশ্যই আপনার সাথে রাখবেন, কারণ অনলাইনে আবেদনের সময় এবং ভর্তির সময় আপনার এটি দেখাতে হবে। আর ক্রমিক নংয়ের বিষয়টি বলতেছিলাম, ক্রমিক নংয়ে এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে, তখন এই ক্রমিক নংটি বসাতে হয়। যদি ক্রমিক নং না থাকে স্লিপের মধ্যে, তখন স্ক্রল নাম্বার দেওয়া থাকে, স্ক্রল নাম্বার বসাবেন, যে কোনো একটি বসালেই হবে। যদি ক্রমিক নাম্বারও থাকে স্ক্রল নাম্বারও থাকে, সেক্ষেত্রে আপনি ক্রমিক নাম্বার বসাতে পারেন বা স্ক্রল নংও বসাতে পারেন, যে কোনো একটি বসালেই হবে। যেহেতু ক্রমিক নংটি স্পষ্ট দেখা যায় সেক্ষেত্রে ক্রমিক নংটি বসাতে পারেন। এই হলো মোটামুটি টাকা জমা দেওয়ার সিস্টেম। তো টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনারা অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে আপনি ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার আবেদনগুলো সম্পন্ন করবেন। অ্যাপ্লিকেশন শুরুর আগে আমাদের ফেসবুকের একটি গ্রুপ রয়েছে যার নাম হলো বিপিটি অ্যাডমিশন হেল্প ডেস্ক নিটোর। এখানে বিপিটি মানে হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি। এটি একমাত্র অথেন্টিক গ্রুপ যেখানে ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষার সবচেয়ে অথেন্টিক নিউজগুলো দেওয়া হয়। অ্যাডমিন এবং মডারেটর হিসেবে এখানে নিটোরের অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন, সুতরাং বুঝতেই পারছেন এই গ্রুপ
গ্রুপের মাধ্যমে সবচেয়ে অথেন্টিক নিউজগুলো দেওয়া হয়। যদি এখনো এই ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকেন তাহলে এই ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। আর এখানে আপনি আপনার সমস্ত ফিজিওথেরাপি নিয়ে যত জিজ্ঞাসা আছে সবকিছু জিজ্ঞেস করতে পারবেন। এখানে আপনার আন্তরিকভাবে সবকিছুরই আনসার দেওয়া হবে। তারপর নিটোরের ফিজিওথেরাপি ভর্তি সম্পর্কে যত আপডেট নিউজ আছে সব এখানে পাবেন। তাই দেরি না করে আজই জয়েন করুন বিপিটি অ্যাডমিশন হেল্প ডেস্ক নিটোরে। ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বা বিপিটি নিটোর এর ভর্তি পরীক্ষায় অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাকে আপনার ফটো, সিগনেচার এবং ব্যাংক স্লিপ স্ক্যান করে তারপর সেগুলো রিসাইজ করে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই কিভাবে স্ক্যান করবেন, কিভাবে ফটো রিসাইজ করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে প্লে স্টোর থেকে আপনারা ক্যাম স্ক্যানার একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি সার্চ করে ইনস্টল করে নেবেন। তারপর ফটো রিসাইজ যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা ক্যাম স্ক্যানার অ্যাপে ঢুকবেন প্রথমেই। তারপর এখান থেকে ইমেজটা ইম্পোর্ট করে নেবেন। এই যে ইম্পোর্ট ইমেজ, এখানে ইম্পোর্ট ইমেজ থেকে আপনার আমি প্রথমে আমার সিগনেচারটি কিভাবে করতেছি সেটা দেখাচ্ছি। আমি আগেই ছবি তুলে ছবিটাকে ক্রপ করে নিয়েছি। নেক্সট দিলাম। এখান থেকে ইকু আমি সিলেক্ট করে নিলাম। এটা একটু কমিয়ে বা বাড়িয়ে এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম যে কতটা করলে সুন্দর দেখা যায়। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটু প্রসেসিং হওয়ার পরে এখানে আমি মোর অপশনে, নিচের দিকে দেখেন মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করবেন। এখানে সেভ টু গ্যালারি দিবেন। তারপর আপনি আপনার ব্যাংক স্লিপের যেটি রয়েছে সেটি আপলোড ইম্পোর্ট করবেন। এখানে প্রসেসিং এর পর আপনাকে এখানে নেক্সট, এখানে যদি আপনার দেখা যাচ্ছে এদিক সেদিক হয়ে গেছে, এতটুকু ঢেকে গেছে, এটাকে আপনি সম্পূর্ণ করে দিবেন। আপনার অ্যাডজাস্ট মতো আপনি করে দিবেন। হ্যাঁ, করে দিয়ে দেন নেক্সট দিবেন। স্বয়ংক্রিয়ভাবে ওদের কথা ছেড়ে দিবেন না। তারপরে যে আপনার যতটুকু দরকার, যে একটু বাড়িয়ে কমিয়ে যেভাবে সুন্দর হয়, আপনার সবার মোবাইলের ছবি তো একই রকম হয় না, তো এইভাবে করে আপনারা এখানে ক্লিক করবেন। সুন্দর করে একটা স্ক্যান করে নিয়ে তারপর এখান থেকে মোর অপশনে গিয়ে সেভ টু গ্যালারি এইটা ক্লিক করে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। এখন হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো আপনাদের ফটো রিসাইজ। আর ফটোগুলো যেন সবসময় জেপিজি ফরম্যাটে থাকে, পিএনজি ফরম্যাট না থাকে। অনেকে সবসময় কমপ্লেন করে যে বিগত বছরগুলোতে ছবি আপলোড হচ্ছে না, কেন হচ্ছে না। দেখা যাচ্ছে আপনাদের ফটো রিসাইজ করা নেই, অথবা ফটো রিসাইজ করা থাকলেও জেপিজি ফরম্যাটে নাই। ফটো রিসাইজে চলে যাবেন। গুগলে প্রচুর ওয়েবসাইট আছে যেখানে আপনারা আপনাদের ছবিকে আপনারা কনভার্ট করতে পারবেন, কনভার্ট পিএনজি টু জেপিজি। হ্যাঁ, এইভাবে লিখে সার্চ দিবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন ফ্রিতে। ধরেন সাপোর্ট প্রথমে আমি যেটা পিএনজি টু জেপিজি, এখানে আপনারা ঢুকে আপনাদের পিককে দেখে নেবেন যে কিভাবে আপনাদের পিকটা কি জেপিজি আছে না জেপিজি নাই, এটা দেখে নেবেন। দেন এখানে আপলোড ফাইল, আপনার এখানে আপলোড ফাইল করে ফাইল থেকে সিলেক্ট করে আপনারা আপনাদের ফাইলকে জেপিজিতে কনভার্ট করে নেবেন। আপনাদের ফাইলটা কি ফর্মে আছে সেটি দেখার জন্য, যেমন ধরেন আমার এই ছবিটি কি ফর্মেটে আছে দেখি, এই যে ডিটেলসে যাই, এটা রেজুলেশন আছে অনেক বেশি, ঠিক আছে। আর এই দেখেন জেপিজি আছে, লাস্টে লেখা জেপিজি, এরকম থাকতে হবে। যদি পিএনজি দেখেন তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করে নেবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা স্ক্যান করলাম যে ছবিটুকু, সেই এইটা, তারপর আমার ছবি, তারপর এই সিগনেচারটা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সাইজ রয়েছে ওয়েবসাইটে উল্লেখিত বা সার্কুলারে, সেটি আমরা করবো। এখন দেখেন এখানে সাইজ অনেক বেশি, 3072 1540, রেজুলেশনটা অনেক বেশি। তারপর আমার ছবির রেজুলেশনটা আপনাদের দেখাই, ডিটেলস, এখান থেকে ডিটেলস দেখতে পারবেন। এখানেও রেজুলেশন অনেক বেশি। এটাকে আমাদের যে কাঙ্ক্ষিত রেজুলেশন আছে ওয়েবসাইটে উল্লেখ আছে এটি করে নিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন জেপিজি ফরম্যাট থাকে, অবশ্যই যেন জেপিজি ফরম্যাট থাকে। তো ফটো রিসাইজ অ্যাপে আমি চলে যাই। এখান থেকে সিলেক্ট ফটোস করে দিবেন, সিগনেচারটি সিলেক্ট করে দেন, রিসাইজে ক্লিক করবেন। এখান থেকে হাইড ওয়েট থেকে কাস্টম, এখানে প্রিজার্ভ অ্যাসপেক্ট রেশিও, এটা টিক মার্কটা উঠিয়ে দিবেন। এখানে সিগনেচারের হাইটটা হবে 50 আর ওয়েটটা হবে 160 ওয়েট। তারপর হলে এখানে প্রিজার্ভ অপশন, এই টিকটা উঠাই দিবেন, এখানে দিবেন 160 আর এখানে দিবেন 50। দেন ওকে দিবেন। দেন ক্রপ অপশনে ক্লিক করবেন। যে ক্রপে ক্লিক করলাম, এই অপশন আসলেই আপনার এখানে কপি টু আমাদের মেমোরি কার্ডে আমরা সেভ করে নিলাম বা ফোন মেমোরিতে সেভ করে নিলাম। দেখি এখন গ্যালারিতে গিয়ে এটি হয়েছে কিনা। এখানে ডিটেলস যদি চেক করেন তাহলে দেখবেন 160/50 এবং এটা জেপিজি ফরম্যাটে হয়ে গিয়েছে। তারপর আপনাদের ছবি, সিলেক্ট ফটোস। এখন ছবিটি আমরা রিসাইজ করব। আমি আমার ছবি দিয়ে দেখাচ্ছি ছবিটি কিভাবে রিসাইজ করতে হয়। রিসাইজ অপশনে ক্লিক করব। এখানে ছবির জন্য ওয়াইড হইলো 160 আর হাইট হইলো 200, এটা দিয়ে ওকে দিব। ক্রপ অপশনে ক্লিক করব। তো এটা করে নেই, হ্যাঁ সুন্দর করে এদিক সেদিক করে নেই, এতটুকু হলেই হবে।
হবে। দেন ক্রপ অপশনে ক্লিক করে এটি ক্রপ করে নিব। দেন এটা আমার মেমোরি কার্ডে এটা সেভ করে নিব। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের ছবি, তারপর ব্যাংক স্লিপ এগুলো রিসাইজ করে নিতে পারবেন। আর ব্যাংক স্লিপের জন্য স্ক্যান করলেই চলবে, কারণ এখানে আমার ডিটেলস এখানে অলরেডি আমার এটা দেখা যাচ্ছে 118 কেবি আছে, তো এটা আর আমার স্ক্যান কি বলে রিসাইজ করতে হচ্ছে না। যদি আপনাদের দেখেন 400 কেবির বেশি, তখন রিসাইজ করে রেজুলেশন কমিয়ে রিসাইজ করে আপনারা আপনাদের কেবি কম কেবিতে 400 কেবির নিচে নিয়ে আসবেন, তাহলেই আপনারা দেখবেন এটা আপলোড করতে পারতেছেন। তারপর আমি এখন দেখি আমার যে ছবিগুলো আমি করেছি একটু ঘোলা হয়, কারণ রেজুলেশন কমাইলে স্বাভাবিক ঘোলা হবে। যেমন 220 কেবির মধ্যে হয়ে গেছে, 160x200 আমার যে কাঙ্ক্ষিত আছে সেটা হয়ে গেছে। এখন চলেন ওয়েবসাইটে চলে যাই, কিভাবে ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হয় দেখাই। প্রথমেই আমাদের নিটোর BIGM সফট এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে যদি আপনি মোবাইল ভিউ দিয়ে আপলোড করতে চান একটু কষ্ট হবে, কারণ লেখাগুলো একদম লাগানো। এখানে ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করে নিই, এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ মোড, এখানে এটা টিক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশনের নাম লিখবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী, তারপর আপনার ফাদার্স নেম লিখবেন সার্টিফিকেট অনুযায়ী, তারপর আপনার মাদার্স নেম, আর এখানে ডেট অফ বার্থটা প্রথম হলো আপনি ইয়ার দিবেন, আপনি কোন ইয়ারে জন্মগ্রহণ করেছেন সেই ইয়ার, তারপর মান্থ দিবেন, তারপর ডেট দিবেন। বস এইরকম আপনারই সেটা দিবেন, তারপর হয়ে যাবে। দেন সিলেক্ট আপনার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। অবশ্যই চালু একটি ফোন নাম্বার দিবেন, এবং এই ফোন নাম্বারটি পরবর্তীতে কাজে লাগবে। যখন যদি আপনি কোনো কারণে অ্যাপ্লিকেশন আইডি ভুলে যান, সেক্ষেত্রে এখানে এটি বসানোর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি ফেরত পাবেন। তারপর ইমেল, তারপর কন্ট্রাক্ট অ্যাড্রেস, তারপরে যে ফটো যেটি আমাদের ওয়েবসাইটে বলা ছিল 160x200, এখান থেকে চুজ ফটো থেকে ফাইলে গিয়ে এখানে ইমেজ সিলেক্ট করে দিলাম। যে আমি আজকে আমার যে ছবিগুলো করলাম সেগুলো আমি সিলেক্ট করতেছি, এখানে দিকে অটোমেটিকলি ওয়েবসাইটে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনাদের যে সিগনেচারটি রয়েছে এখানে এই সিগনেচারটি এখানে দিবেন চুজ ফাইল থেকে। তারপর ব্যাংক ডিপোজিট স্লিপ কপি, স্ক্যান কপি এটা দিবেন এখানে। তারপর এখানে দেখেন একটি বলা হয়েছে যে ব্যাংক ডিপোজিট স্লিপ স্ক্রল নাম্বার ক্রমিক নাম্বার, এখানে আপনার ক্রমিক নাম্বার বা স্ক্রল নাম্বার যে কোনো একটি বসালেই হবে। ক্রমিক নাম্বার যদি থাকে তাহলে ক্রমিক নাম্বার উল্লেখ করবেন। যেমন আমি আপনাদের আমার এটা দেখাই, দেখেন এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে, এই ক্রমিক 309444 এটা, বা স্ক্রল নাম্বার যদি তারা দেখা যাচ্ছে অনেক ব্যাংকের স্লিপ করতে ক্রমিক নাম্বার থাকে না, তো টেনশনের কিছু নাই। তো দেখা যাচ্ছে তারা হাতে লিখেও স্ক্রল নাম্বার দিয়ে দেয়, এখানে 10 15 20 মানে আপনার স্ক্রল নাম্বার হলো আপনি কত নাম্বার পিএলএ জমা দিয়েছেন সেটি লিখে দেয়, তো সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। 10 15 100 যে যত নাম্বার সিরিয়াল আপনি আপনার সেটি জমা দিয়েছেন তাহলে সেটি বসাই দিবেন। তারপর কত তারিখে জমা দিয়েছেন তারিখটি লিখবেন। ধরেন আজকে আপনি জমা দিলেন, তার 2 দিন পরে অনলাইনে এসে অ্যাপ্লাই করতেছেন, ওই যেদিন অ্যাপ্লাই করছেন সেই ডেট দিবেন না, ব্যাংকে যেদিন টাকা জমা দিয়েছেন সেটি দিবেন। আপনার যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা দিবেন। আপনি যদি ফ্রিডম ফাইটারের সন্তান হন তাহলে ফ্রিডম সন্তান দিবেন। এখানে ফ্রিডম ফাইটারের সন্তান দিলে শুধুমাত্র কোটা কার্যকর হবে, এছাড়া গ্র্যান্ড চাইল্ডদের জন্য কার্যকর হয় না। এখানে দেওয়া হলে অনেক সময় অনেকে সার্কুলার ঠিক মতো পড়ে না পড়েই দেখা যাচ্ছে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মানে কোটা দিয়ে দেয়, তো পরবর্তীতে ভর্তি হওয়ার জন্য চলে আসে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভর্তি বাতিল হয়ে যায়। তো শুধুমাত্র যারা সন্তান আছেন তাদেরই শুধু কোটাটা কার্যকর হবে। এখানে জাস্ট দেওয়া আলাদাভাবে যাতে তাদের করা যায়। এখানে গ্র্যান্ড চাইল্ড দিলে আপনাদের সেই নর্মাল হিসেবে কাউন্ট হবে। আর অবশ্যই আপনি যে সন্তান সেটির সনদ ভর্তির সময় দেখাতে হয়। তারপর এখান থেকে আপনাদের এসএসসি বোর্ড আপনারা সিলেক্ট করে নেবেন যেটি আপনাদের। তারপর এখানে রোল নাম্বার দিবেন, এখানে পাসিং ইয়ার দিবেন। ধরেন 2019 আপনারটা, তাহলে হওয়ার কথা 2021। কেউ যদি ইমপ্রুভমেন্ট দেন, দেখা যাচ্ছে কারো ইমপ্রুভমেন্ট আছে 2019 দিয়েছে কিন্তু এসএসসি ইমপ্রুভমেন্ট 2022, সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে ইমপ্রুভমেন্ট দিলেও করতে পারবেন। মানে 2000 এসএসসি যদি 2019 এবং 2020 হয় এবং এসএসসি যদি 2021 এবং 2022 হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি হবে না। কেউ কারিগরি বোর্ড বা অন্যান্য বোর্ড থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। আলিম দাখিল থেকে অ্যাপ্লাই করা যাবে, সায়েন্সের হতে হবে। রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এখানে এক্সাম্পল হিসেবে 4.00 দেওয়া। এখানে এটা মানে আপনি কিভাবে বসাবেন, অনেক সময় দেখা যাচ্ছে আমরা এইভাবে 4 পয়েন্ট এইভাবে দিয়ে দিই, যে এই রেশিওটা ইউজ করি, এটা দিলে হবে না, ডট দিতে হবে। আপনার যত আছে তত দিবেন। যখন আপনার 5.00 আছে 5.00 দেবেন, এখানেও 5.00 দিবেন। দেওয়ার পর সবগুলো দিয়ে এখানে 5.00 মানে যেটা আছে আপনার সেটা দিয়ে এখানে করবেন। তারপর এখানে একটা ইকুয়েশন দেওয়া থাকে, যেমন 2 + 6, এখানে 8 দিয়ে সাবমিট করবেন। সাবমিট হওয়ার পর আপনাদের আরেকটা ফাইলে নিয়ে যাবে, যেহেতু আমি সাবমিট করতেছি না, আমি অ্যাপ্লাই করতেছি না কারোটা, আমি তাই দেখাতে পারতেছি না। নতুন ওয়েবসাইট আসবে, সেখানে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, একদম প্রথম দিকে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে। অ্যাপ্লিকেশন আইডিতে একটা নাম্বার দেওয়া থাকে, এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন আইডিটি অবশ্যই
পিডিএফটি সেভ করে রাখবেন অথবা দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। দেখাই আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি কীরকম হতে পারে। এই যে এখানে আমি একজন এটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তো তার যেখানে এইরকম একটা হুবই থাকবে অ্যাপ্লিকেশন আইডি এরকম, তারপর ফাদার্স অ্যাপ্লিকেন্ট নাম, মাদার্স নেম সব কিছুই থাকবে, এবার সব কিছুই ব্যাঙ্ক ডিপোজিট মানে সব কিছুই এইরকম থাকবে আর কি। আর যে ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ কপি এরকম থাকবে সুন্দর করে, এখানে দেখেন দেয়া আছে যে ব্যাংকে টাকা জমা দিয়েছে, সিল দিয়েছে। এইভাবে আর কি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আর সবসময় ভিডিও ডেসক্রিপশনগুলো চেক করবেন, ডেসক্রিপশন অনেক কিছু দেওয়া থাকে, ডেসক্রিপশন বা কমেন্টগুলো চেক করবেন। তারপর কোনো কোশ্চেন থাকলে সেগুলো কোশ্চেন করবেন। আমাদের অ্যাডমিশন গ্রুপ, একমাত্র অ্যাডমিশন গ্রুপ অথেন্টিক বিপিডি অ্যাডমিশন হেল্প ডেস্ক নিটোর, এটি শুধুমাত্র নিটোরের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের পরিচালিত হয়। এখানে সবসময় অথেন্টিক নিউজ পাবেন। তো ধন্যবাদ সকলকে।